আমার একটা সমস্যা আসলো, আমার বেচো ভর্তি হওয়ার কিছুদিন আগে আমার আব্বার লিভার ক্যান্সার ধরা পড়ছিল। তো আমার লাগে একটা খুব বেশি হার্ড আসলো যে আব্বারে লইয়া হসপিটাল দৌড়াদৌড়ি, তার উপরে আবার বেচো মনোযোগ দেওয়া। সালামু আলাইকুম। দেশসেরা আইএলটিএস সেন্টার হেক্সা জিন্দাবাজার থেকে আমি উপস্থিত হয়েছি মুসাম্মদ মাকসুদা আক্তার, আপনাদের মাঝে আবারও আরেকটি সফলতার গল্প নিয়ে। যিনি ফার্স্ট ইয়ার পার্শিয়াল দিয়ে স্পিকিংয়ে পেয়েছিলেন 3.5 অ্যান্ড মেইন এক্সামে পেয়েছেন 6। চলুন ওনার মুখ থেকে শুনে আছি আমরা ওনার সফলতার এই গল্পটি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার পরিচয়টা স্যার সবার উদ্দেশ্যে একটু দিয়ে দিবেন। আমি নাবিল আহমদ নাইম। আমি আমার আইএলটিএস জার্নি শুরু করেছিলাম 24 নভেম্বর থেকে, আর লাস্ট অগস্টে আমি 23 আগস্ট আমি মেইন এক্সাম দিয়েছিলাম। আচ্ছা, 23 আগস্ট এক্সাম দিয়েছেন, ব্যান্ড স্কোর 6। কেমন লাগছে স্যার? আলহামদুলিল্লাহ, আমি সেটা প্রকাশ করার মতো আমার কোনো ভাষা নেই আর কি। আমি এটা ডিজার্ভ করি না, তারপরও 6 আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আইএলটিএস জার্নিটা শুরু করেছিলেন বললেন 24 নভেম্বর থেকে। কেমন ছিল আপনার আইএলটিএস জার্নিটা? তো আমি কি ম্যাম সিলেটি ভাষা ইউজ করতে পারি? অবশ্যই করতে পারেন, অসুবিধা নেই। যে সময় আমি পয়লা শুরু করছিলাম, আমার কাছে মনে হইছিল না যে আমি পারবো, আইএলটিএসও টিকে থাকতাম। আস্তে আস্তে আমি ট্রাই করছি, স্যার ম্যাডাম হলে মোটিভেশন দিছেন। তো নিজের কাছে মনে হয়েছে যে না, আমার আশেপাশের সব জার্গি আইএলটিএস দিয়ে ইউকে ডেনমার্ক, আমার কিছু করা লাগবে। ওইলা ফ্যামিলির আমি বড় ছেলে, আমার তো ওইলা বইয়া তাহলে হইতো না। তো প্রথম দিকে একটু হার্ড আসলো, একটু ইজি আসলো না। আস্তে আস্তে আমি সিচুয়েশনের লগে নিজেরে মিলাইছি, আর আস্তে আস্তে এখন আমি আপনার হেক্সাস থেকে অনেক সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ। আমি পার্শিয়াল পাইছি, মক পাইছি, যেগুলো আমার অনেক হেল্প করছে আমার স্কোরটা ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, ব্যাচের ইনস্ট্রাক্টর কারা ছিলেন, তারা কেমন ছিলেন আপনার জন্য? আমার প্রথম ব্যাচের আইএলটিএস মেন ব্যাচের ইনস্ট্রাক্টর আসলা আমার সুবর্ণা ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আর টিচার আসলা আরেকজন স্যার আসলা, স্যারের নাম আফজল হোসেন। আমি খিলা যে তারার থ্যাংক ইউ কইতাম, আমি কোনো বাসা নাই। অনেক হেল্প করছেন স্যারে আমার ক্লাসের বাইরে ক্লাসও। আর আমার একটা সমস্যা আসলো, আমার বেচো ভর্তি হওয়ার কিছুদিন আগে আমার আব্বার লিভার ক্যান্সার ধরা পড়ছিল। তো আমার লাগে একটা খুব বেশি হার্ড আসলো যে আব্বারে লইয়া হসপিটাল দৌড়াদৌড়ি, তার উপরে আবার বেচো মনোযোগ দেওয়া। অনেক সময় আমি ট্রাই করছি ম্যাডামের লগে, সুবর্ণা ম্যাডামের লগে মাতিয়া যে কিতা করা যায়। ম্যাডামে কইছেন যে সেব্বে সবর আছে, বিপদ আপদ আইছে, তো আপনি ট্রাই করুন, ইনশাআল্লাহ আপনার বালা কিচ্ছু হইব। আচ্ছা, তো আমি ট্রাই করছি, আলহামদুলিল্লাহ স্কোরটা চলে এসেছে। আচ্ছা, মেইন এক্সাম দিয়েছেন, এর আগে কয়টা মক পার্শিয়াল দেওয়া হয়েছে? বেচের লগে মূলত 2টা মক আসলো আর 28টা পার্শিয়াল। আচ্ছা আর মক প্রথমে আমি ব্যাচ শেষ করার পরে আমি একটা মক দিছিলাম, যেটাতে আমার ওভারঅল স্কোর হয়েছিল 4.5। তো আমি ভিতরে এটা ডোরাম হয়ে গেছিলো যে অতদিন ফরিয়া 4.5 হইলো। পরে ম্যাডামের লগে যোগাযোগ করছি পার্সোনালি, ম্যাডামে কইছেন এগুলো স্বাভাবিক সবর হইলা আইতা আস্তে আস্তে ইনক্রিজ হইব। পরবর্তীতে আমি আরো 1 মাস এত টাইম নিয়ে যখন আবার আর একটা মক দিছিলাম, এটা মোটামুটি 5 আইছিল। তো একটু নিজের জান ফিরিয়ে আইছিল। আচ্ছা, মক দিয়েছেন, একটা স্কোর এসেছে, পরবর্তীতে তো আলহামদুলিল্লাহ এখন 6 চলে এসেছে। ওই 4.5 আর কোথায় 6? এই জার্নিটা, এই ভিতরের জার্নিটা ঠিক কেমন ছিল? কিভাবে পরিশ্রম করেছেন? কয় ঘন্টা পরিশ্রম করতে হয়েছে আপনাকে? পড়াশোনার পিছনে ছিলেন আপনি? জি, প্রথমেও কইছিলাম যে আমার আব্বা অসুস্থ আসলো। তো আমাদের খুব বেশি হার্ড আসলো যে আমার ফ্যামিলির আমি বড়, আমার আর গার্জিয়ান কেউ নাই আমার আম্মা ছাড়া। তো আমি আব্বারে লিয়ে আবার হসপিটালও যাইতাম। আবার আমার আব্বা প্রায় মাসের 4-5 দিন হসপিটাল থাকতাম, কেমো দেওয়া লাগতো। আচ্ছা, তো হসপিটালও যাইতাম, আবার ক্লাস হইতাম। আমি অ্যাটেন্ডেন্স প্রাইস একটা পাইছিলাম। আমার রাত্রে অগুমা করছি হসপিটাল আব্বারে লইয়া, তবে আমি সকালকে ক্লাস হয়েছি। আমার স্কুল লাইফটাকে লইয়া আমি কোনোখানে অ্যাবসেন্ট করছি না। ইভেন আমি এইচএসইউ 2বার করছি, কোনো অ্যাবসেন্ট হয়েছে না আমার। তো বেচো আইতাম, অনেকদিন বাড়িতে পড়া হইতো, অনেকদিন হইতো না, বা কোনোদিন ইচ্ছা হইতো না, মুড থাকতো না পড়ার, রাস্তা দিন হসপিটালে থাকিয়া। তবু আমার আম্মা আমার সাপোর্ট করতা, তাই কইতা আমি এগুলো দেখিয়া নিমু, তুমি যাও বাড়িতে গিয়া পড়ো। আইতাম, অনেকদিন ঘুমাই যেতাম, অনেকদিন ফোন ইউজ করি, টাইম যেত কি। বাট আমি প্রথম দিকেও তো সিরিয়াস আসলাম, আমি ভাবছিলাম যে স্কোর আইব না ইনশাআল্লাহ যদি খুব ভালো থাকে। পরবর্তীতে দেখলাম যে না, আইলা আমার টেকাও খরচর, আর আমার ফ্যামিলি এখন যে অবস্থা, আমার কিছু করা লাগবো। তো আমি ট্রাই করছি আস্তে আস্তে। পয়লা ব্যাচ শেষ হওয়ার পরে বাক্কা গ্যাপ আসলো, আমার অ্যারাউন্ড 2 মাসের মতো গ্যাপ আসলো। তো আস্তে আস্তে আমার এক বন্ধু আমার লগে স্পোকেন থেকে আসলো।
তো এ দেখলাম যে এক্সাম দেওয়ার প্ল্যানিং করে, তারে ফোন দিলে হে বিজি পড়ালেখা করে। তো নিজের কাছে একটা ইউ আইলো যে যে বন্ধু আমাদের স্পোকেন করছে হে এখন বিজি হয়ে গেছে। ইভেন হে এক্সাম দিলাইছে আমার বউ তাকে, এমন আপনার মার্চও এক্সাম দিছে, তারপরে তারও ওভারঅল 6 আইছে, প্রাইমারি হলো 2টা 6 আর 2টা 5.5। তো ভাবলাম যে আমার একটু পড়া লাগবে, তো আস্তে আস্তে পড়া শুরু করলাম। অনেক সময় অনেক কিছু আটকে গেছি, স্যারকলরে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিছি বা কল করছি, স্যারকলর সাপোর্টে আলহামদুলিল্লাহ আমি আগাইছি অনেক। যাক আলহামদুলিল্লাহ। ব্যাচও শেষ হয়ে গিয়েছে, ব্যাচ করেছিলেন বললেন, এরপরে হচ্ছে এইচএসইউ কোর্সটা কি করা হয়েছিল কিনা, ওটা কতটুকু আপনার এই এক্সামের জন্য কাজে দিয়েছে যদি একটু বলতেন। আমি মানে এইচএসইউ কোর্স না করলে হয়তো 6 আমার অ্যাচিভ করা হইতো না। আমি কইছিলাম যে আমার 2 মাসের গ্যাপ আসলো, তো এখন আমি চিন্তাত পড়ে গেছি যে এই গ্যাপিগো আমি কিলা কাটিয়ে দিতাম, যা পড়ছিলাম রিডিং রাইটিং সবটা গেছিল কি মাথা থেকে। তো লাস্টে আমার ফ্রেন্ডে সাজেস্ট করলো যে এইচএসইউ আমিও পড়লাম, তুইও আয়, মানে 3 মাসে যা পড়ানি হয় এইচএসইউ 19 দিনে তা খাবার হইছে। তার কথা উনিয়া ফ্যামিলির লগে মাতলাম, তো প্রথমে এত টাকা আসলো না যে ভর্তি হওয়ার। আমার আঙ্কেল একজন মামা যে আমার আম্মার নিজের ভাই, তাই না আমার স্কুল লাইফ থেকে সাপোর্ট করিয়ে এরা আলহামদুলিল্লাহ এখনো সাপোর্ট কররা। আমার আইএলটিএস সম্পূর্ণ খরচ তাই দিছে আলহামদুলিল্লাহ। তো মামার লগে যোগাযোগ হইলো, মামায় কইলা দরকার হয় বেশ তুমি আর 2 বার করো, এরপরে ভালো একটা টেস্ট করানো। তো মামার টাকা দিছই, এইচএসইউত ভর্তি হইছি। আর আমার ব্যাচর ক্যামব্রিজও আমি মনে হয় 11 থেকে 13 পর্যন্ত আমার শেষ হয়েছিল, আর বাকিগুলো আনামত রয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ক্যামব্রিজ শেষ করছি এইচএসইউ থামাইয়া, ক্যামব্রিজ 2 ইয়ার শেষ করছি। তো এইচএসইউ মানে যে প্রেসারটা দেওয়া হয়, প্রথমে হয়তো একটু বিরক্ত লাগতো, জরিমানা প্রথমে এইচএসইউ আমি টোটাল মনে হয় 50 টাকা জরিমানা দিছি, তারপরেও কোনো সময় হোমওয়ার্ক সঠিক করা হইতো না। তো প্রথম দিকে একটু বিরক্ত লাগতো যে 3 ঘন্টা ক্লাস করি, বাড়ি গিয়ে আবার পড়া, আবার সকালে উঠে ক্লাস হওয়া। পরবর্তীতে যখন ব্যাচ শেষ হইলো, ইমপ্রুভমেন্টটা নিজে দেখলাম, পার্শিয়াল কিছু বাকি আসলো আমার, ওগুলা দিছিলাম। তো রিডিংও আমার দেখলাম একবার 5 আইছে, স্যার হলে যে আমার যে রিডিংয়ের যে স্টাইলে সলভ করাইছো ওই স্টাইলে সলভ করিয়া রিডিংও 5 আইছে। তো ভাবলাম যে আসলে এইচএসইউ খুব বেশি উপকারী আমার লাগি, যদি আর একটু মন দিতাম তাহলে আরো বেশি ভালো হইতো। তো যারা যারা এইচএসইউ করার প্ল্যান আছে তারা আপনারা এইচএসইউ ভর্তি হইলে আপনারা পর্যাপ্ত টাইম দেন, 19 দিনও 21 দিন লাগে, 2 শুক্রবার বন্ধ। তো এইচএসইউ যদি আপনারা করেন তাইলে আপনারা মনে হয় না যে বাসাত গিয়া মানে 3-4 ঘন্টা যদি সময় দেন আপনারা ইনশাল্লাহ ইমপ্রুভ হইব, বা আমি নিজে সাক্ষী। তো আমি এইচএসইউ করিয়াও আসলে আমি উপকৃত। আচ্ছা, মেইন এক্সামের সাথে তো রেজিস্ট্রেশন আমাদের এখান থেকে করেছেন, এখানে তো বিভিন্ন ফ্যাসিলিটিস ছিল, লাইক হচ্ছে আপনার কাশিম স্যার একটা স্পেশাল সেশন ছিল, প্লাস হচ্ছে ফ্রি মক টেস্ট 2টা ছিল, প্লাস পেপার চেকিং ছিল। সব ফ্যাসিলিটিস কি নেওয়া হয়েছিল কিনা, কাশিম স্যারের ক্লাস কি জয়েন করেছিলেন? জি, আর আমরা বাঙালি মানুষ, একটা কথা হইলো মাগনা হইলে আমরা ছাড়তাম না। আমারও একটা আসলো যে মাগনা যেহেতু আমি নিতাম না কেন এগুলা ফ্যাসিলিটিস, সেটাই। তো আমি সব কিন্তু জয়েন করছি। এমনকি আমি এইচএসইউতে আসলাম বলে আমি পেপার রেগুলার না পারলেও একদিন পরে পরে চেক করাইছি, ওই আন্তাজি লেখিয়া নিয়েও চেক করে বুঝছি যে আমি খেনে আমার ইমপ্রুভ হয় না, ওগুলো বুঝছি। তো স্যারের স্পেশাল ক্লাস যেটা হয়েছে পরীক্ষার আগে, এগুলো খুব বেশি এফেক্টিভ আসলো আমার লাগে, এগুলো আমার অনেক বেশি হেল্প করছে। স্যারের যে মোটিভেশনগুলা, আমার যে কনফিউশন আসলো স্যারের লগে শেয়ার করছি, স্যারে কইয়া দিয়েছেন যে কিতা কিতা করা লাগবো আমার। তো ওগুলা মানে স্যারে পড়ার রুটিনটা আমার কইছেন ওলা পড়ো অনেক মানে দিক নির্দেশনা দিয়া দিছেন, আর অনেক কিছু কইয়া দিছেন। এমনকি আপনার ওই যে মানে কিলা মানে থাকবো ক্লাসরুমের এনভায়রনমেন্টটা কিলা থাকবো, বা আমি কিলা প্রিপেয়ার হইয়া যাইতাম, কিতা খাইতাম, কিতা ফিন্দিয়া যাইতাম, ওগুলোও স্যারে শেয়ার করছে। তো আটাও খুব বেশি উপকারী ছিল। আচ্ছা, মক পার্শাল বলেছিলেন দিয়েছেন, মকে এনভায়রনমেন্টের সাথে যদি মেইন এক্সামের এনভায়রনমেন্টে তুলনা করতে বলি তাহলে কেমন ছিল যদি বলতেন? মানে হেক্সাসের মক শুধু আমি যে জানি কেন সবেও জানে বালাও মকর এনভায়রনমেন্ট খুব সেরা একটা এনভায়রনমেন্ট। মানে হেক্সাসের মতো ইলা সিলেটে কম্পেয়ার করার মতো আর কোন প্রতিষ্ঠান না যে মকর এনভায়রনমেন্ট খুব সেরা একটা মকর এনভায়রনমেন্ট আসলো, মানে হুবহু মেইন এক্সামের সাথে মিল। তবে অনেক ক্ষেত্রে যদি আমার পার্সপেক্টিভে হই তাইলে হেক্সাসের মক আমার কাছে সেরা মনে হয়েছে যে মেইন এক্সাম থাকে, মানে সবকিছু অর্গানাইজড আসলো, টিচাররা মানে ফ্রেন্ডলি আসলা, সাপোর্টিভ আসলা,
ভালো লাগছে। ওকে, সবার উদ্দেশ্যে যদি বলতে চান কিছু তাহলে বলতে পারেন স্যার। যে আমি হলরে কইরাম যে মানে আলসো ভর্তি হইছুন 3 মাস আর 4 মাসের সময় মন দেখ কান্নায় ফস্তাইবা। তো আমিও প্রথমে সময় দিছিলাম মা, তো আমার অনেক সময় লইয়া টান দিছিল আর আমার রেজাল্টও একটু দেরি হয়েছিল। আমি খুব বেশি টেনশন আসলাম। আমারই গত শুক্রবারে আওয়ার কথা আইছে, ও শুক্রবারে এক সপ্তাহ আমি ঘুমাইতাম পারছি না, খাইতাম পারছি না ঠিক করি। কালকে যখন আমার হেক্সাস ফোন দিয়ে খাওয়া হইলো যে আমার রেজাল্ট আইব আজকে, তো একটু দম ফিরিয়ে আইছে। আর গতকাল রাত্রে খুশিতে আরো ঘুমাইতাম পারছি না। তো আপনারা মন দিয়ে ফরক এই তো 6 পয়েন্ট এগুলো কমন, এগুলো জেসায় ফাইলিব যদি একটু মন দিলায়। আপনারা মানে টার্গেট রাখো বালা কিছু পাওয়ার লাগে। আর আলসো যারা ডোরাইন দেখো ডোরানির কিছু না, মানে একটু ট্রাই করলে হয়ে যায়। আপনি হয়তো যে মডিউলের সমস্যা ও মডিউল স্পেসিফিক আপনি ট্রাই করুন। আপনারা যারা টিচার আছে, টিচাররা খুব বেশি সাপোর্টিভ হেক্সাসের। আর একটা কথা, যে কোনো প্রয়োজনে আপনার পার্সোনাল ইস্যুতেও স্যার হলে সাপোর্ট করুন। আপনারা ট্রাই করুন, ইনশাল্লাহ হইব। কালকে হয়তো আপনি উচিতও থাকবা, আমি হয়তো আপনার ভিডিও বইয়া দেখবো। আমার একটা টার্গেট আসলো যখন আমি পেপার চেক করা নিতে আইতাম, তো দেখতাম স্টুডেন্ট ও রুম থেকে ভিডিও করে বারোইরা পরে বাড়ি গিয়ে ভিডিও পাইতাম। তো ইচ্ছা আসলো যে আমি ইন্টারভিউ দিতাম। তবে একটা আসলো যে আমি সিলেটি ভাষা সম্পূর্ণ মারতাম। শুদ্ধ ভাষা পারি, তবে সিলেটিটা তো আমার যত, তারপরে আমার মাদার ল্যাঙ্গুয়েজ এটা না মাথায় আমার মনে শান্তি মিলে না আর কি। আচ্ছা স্যার, অভিনন্দন আপনাকে আবারও 6 পয়েন্ট অর্জন করে এনেছেন। আপনাদের সফলতা মানে আমাদের সফলতা। তো সবাই শুনলেন কিভাবে এত চড়াই উতরাই পার করে স্যার 6 পয়েন্ট পেয়েছেন। তো আপনারাও যদি সব সমস্যাকে সমস্যা মনে না করে সমাধান করেই আপনারা যদি সব কিছুতে মনোযোগ দেন, সেক্ষেত্রে আপনাদের সফলতা এভাবে অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।